আগামীকাল পর্দা নামছে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচের বিগ ফাইনালে সকাল ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মেসিদের সামনে টানা দ্বিতীয় কোপার হাতছানি। অন্যদিকে কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কলম্বিয়া। সলিড ডিফেন্স, সেরা মিডফিল্ড, সেরা অ্যাটাকিং, গোলপোস্টের নিচে আস্থার গ্লাভস, সব কিছুতেই কলম্বিয়ার চেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। কিন্তু কোথায় গিয়ে যেন এই দলটির একটি তাড়না লাগে, সুখের মাঝেও কান্নার দরকার হয়। গত বিশ্বকাপ ফাইনালের আগে যেমন গোটা দল মেসির জন্য আবেগে আন্দোলিত ছিল, হামেস রদ্রিগেজদের বিপক্ষে মাঠে নামার আগে সেই ঝাঁকুনিটা এবার বোধহয় তারা নিজেরাই দিয়ে রেখেছে। ১৬টি বছর ধরে আর্জেন্টিনা দলের হয়ে ১৪৪ ম্যাচ খেলে যাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার এটাই শেষ ম্যাচ। সেই মারিয়ার জন্যই টানা দ্বিতীয়বারের মতো কোপা জিততে চাইবে আলবিসেলেস্তারা। আর বন্ধুর জন্য সবটাই করতে চান লিওনেল মেসি। ১২ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা লাতিনের এই দলটি গত ২৮ ম্যাচ অপরাজিত। দলের আর্জেন্টাইন কোচ দায়িত্ব গ্রহণের পর কলম্বিয়া ২২ ম্যাচে জয় পেয়েছে। ব্রাজিল, উরুগুয়ের মতো দলকে হারিয়ে তারা ফাইনালে এসেছে। তবে দলের অন্যতম ভরসা রাইট ব্যাক ড্যারিয়েল মুনোজ কার্ড নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারছেন না। ২০২১ সালের কোপাতেই কলম্বিয়াকে সেমিতে ট্রাইব্রেকারে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। তারপর ২০২২ সালের জানুয়ারিতেও কলম্বিয়ানরা হেরেছিল মেসির কাছে। রেকর্ড বলছে ৪২ বারের মুখোমুখিতে আর্জেন্টিনা ২৫ এবং কলম্বিয়া জিতেছে ৯ বার। এদিকে প্রথমবারের মতো কোপা আমেরিকার প্রথমার্ধের বিরতিতে হাফ টাইম শো আয়োজন করতে যাচ্ছে, যে কারণে আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনালে বিরতি থাকবে ২৫ মিনিট দৈর্ঘ্যের, যদিও অন্য সময় হাফ টাইমের বিরতি ১৫ মিনিটের হয়ে থাকে। ফাইনালে লম্বা বিরতি থাকায় কিছুটা নাকশ কলম্বিয়ার কোচ নেস্তেরা লোরেঞ্জা, যদিও পরে তিনি কলম্বিয়ান পপ তারকা শাকিরার প্রশংসা করেছেন। ইতোমধ্যে ৩টি ফুটবল বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রতিযোগিতা সুপার বোলে পারফর্ম করেছেন শাকিরা। এবার অবশ্য তার আবেগ কিছুটা বেশি থাকবে, কারণ ফাইনালে যে অন্যতম প্রতিযোগী তার দেশ কলম্বিয়া। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।